বেশ কয়েকদিন হলো একসঙ্গে দুই তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন, কিন্তু তাদের এখনো সন্ধান মেলেনি। এই নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহারে। এই বিষয়ে রবিবার কোচবিহার কোতোয়ালি থানায় স্মারকলিপি জমা করল বিশ্ব হিন্দু পরিষদ। জানা গিয়েছে নিখোঁজ দুজনই কোচবিহার শহরের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ এই দুই তরুণী। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আগেই থানায় অভিযোগ জানানো হয়েছিল। আজ ফের তারা ডেপুটেশন জমা দিলেন কোচবিহার কোতোয়ালি থানার সংগঠনের তরফে আরো বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে এদিন আমাদের কুচবিহার জেলার 4 নম্বর ওয়ার্ডের আমাদের দুর্গা বাহিনীর সক্রিয় সদস্যা সুশ্রী তানিয়া রবিদাস এবং তার সাথে পায়েল চক্রবর্তী বলে একজন মহিলা, তারা দুজন নিখোঁজ হয়ে যায় এবং নিখোঁজ হওয়াটাও খুব রহস্যজনকভাবে। যে সেই পায়েল চক্রবর্তী মহোদয়া উনি সুশ্রী তানিয়া রবিদাসকে ডেকে নিয়ে যায় ওনার ক্লাসরুম থেকে। ডেকে নিয়ে যাওয়ার পরে তারা নিখোঁজ। তো পরিবার খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সারাদিন ধরে। তারপরে রাত্রি 9টার নাগাদ এসে থানায় তারা একটা মিসিং ডায়েরি করে যায়। তো মিসিং ডায়েরি অবধি ঠিক ছিল। তারপরে নিজেদের মহলে আমরাও খোঁজখবর করেছি, আমাদের সাংগঠনিক মহলে, কিন্তু মেয়েটির কোনো খোঁজ আমরা পাইনি। তো বিগত দিনে আমরা অনেকবার থানায় আমাদের সংগঠনের তরফ থেকে আসা হয়েছে। আসার পরে আজকের দিনও টিল না 12-13 দিন হয়ে গেল, আমরা কিন্তু মেয়ে দুটোর কোনো খোঁজ খবর পাইনি। আমাদের প্রশ্ন, বারবার করে হিন্দু মেয়ে, হিন্দু তথা সমগ্র মাতৃজাতি, শুধু হিন্দু বলবো কেন, সমগ্র মাতৃজাতির উপরেই বারবার করে কেন এই আঘাতটা নেমে আসছে যে মেয়েরা মিসিং হয়ে যাচ্ছে, মেয়েরা কোথাও অ্যাসাল্ট হচ্ছে। যখন আন্দোলন হয় তখন আপনারা সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন, আমরা চিৎকার করছি, আমরা ডেপুটেশন দিচ্ছি, তারপরে জিনিসটা ম্লান হয়ে যাচ্ছে। বারবার করেই এটা হচ্ছে, এটা কেন হবে? আমরা কোথায় যাব? লাস্ট তো পুলিশ প্রশাসন, পুলিশ ছাড়া তো আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তো থানার আইসির কাছে আমাদের বিনীত অনুরোধ, এবং আমরা খুব জোর গলায় বলছি যে 24 ঘন্টার মধ্যে তানিয়া রবিদাস কোথায় আছে এবং পায়েল চক্রবর্তী কোথায় আছে, কি অবস্থায় আছে, তার সঠিক উত্তর আমরা চাই। যদি উত্তর আমরা না পাই তাহলে বিশ্ব হিন্দু পরিষদ এবং মাতৃশক্তি দুর্গা বাহিনীর পক্ষ থেকে এই আন্দোলন আমরা বৃহত্তর পর্যায়ে নিয়ে যাব। আমরা পুন্ডিবাড়ির আন্দোলন নিয়েও কোনো সদুত্তর পাইনি, আমরা খাপাইডাঙ্গা নিয়েও সদুত্তর পাইনি, আমরা মাথাভাঙা নিয়েও পাইনি। আমরা যদি 4 নম্বর ওয়ার্ডের এই রবিদাস পল্লীর 5 নম্বর ওয়ার্ডের এই রবিদাস পল্লীর মেয়েটির যদি উত্তর না পাই, আমরা আন্দোলন বৃহত্তর দিকে নিয়ে যাব। এই আমাদের বক্তব্য। আজকে আমরা শান্তিপূর্ণভাবেই আইসির সাথে দেখা করব এবং ডেপুটেশনটা আবার তুলে দেব নতুন করে। ধন্যবাদ। আপনার নামটা কি? মৌমিতা মিত্র দত্ত। এটা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। আজ তানিয়া রবিদাস আমাদের মাঝে হারিয়ে যাবে, কাল আমার বোন হারিয়ে যাবে। তানিয়া রবিদাসকে এখন উদ্ধার করা হলো না কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। তাই বলে আজকে ডেপুটেশনের সমস্ত হিন্দুত্ব মানুষ